Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে নভেম্বরের 28 তারিখ, দাদার বিয়ের পরের দিন। সকালবেলা এখন আমরা মামাবাড়ি এসেছি আর ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে ছিল লুচি, তার সাথে আলুর তরকারি। আমি আজকে সকালবেলাতে একাই এসেছি, যেহেতু রিন্টু শুধুমাত্র বউ ভাতের দিনটাই ছুটি করতে পেরেছে। প্রত্যেক দিন ছুটি করাটা তো সম্ভব নয়, আর মারও ওদিকে স্কুল আছে। মা হয়তো কালকে সকালবেলা স্কুলটা ছুটি নেবে, তো সেই জন্য আমি একাই চলে এসেছি। তবে একা এসেছি বলা ভুল, আমার ননদের বর গিয়ে আমাকে নিয়ে এসেছে। গুড মর্নিং। সকাল থেকে আমার একদমই ব্লগটা শুরু করা হচ্ছে না, মানে এখানে এসেছি একদম তাড়াহুড়ো করে এসেছি। আসার পর আগে তো দেখলে ব্রেকফাস্ট করেছি, তো সেভাবে প্রপারভাবে বাড়ির থেকে ব্লগ স্টার্ট করা হয়নি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি জলপাইগুড়ি ঘুরতে। সব কটা চোর এদিকে সবাই আছে, এই দেখো সবাই মিলে আমরা এখন যাচ্ছি। ওদিকে বাপনদা আছে, সবাই মিলে এখন আমরা যাচ্ছি। চলো দেখতে থাকো, আজকের দিনটা পুরোপুরি অন্যভাবে কাটবে। সন্ধ্যেবেলার দিকে বউ আনতে যাওয়া হবে, তো সবটাই শেয়ার করবো। তোমরা অবশ্যই জানিও ব্লগগুলো কেমন লাগছে। আর এখানে আমার সব মামার শ্বশুরের বাড়ি, মানে 4 মামা। তো এইদিকে 3 মামার বাড়ি, এই সাইডে, এই যে পেছন দিকে। এখানে পাঠাবো, এটা একটু ধরো তো। মানে কি কমো আর একটা, মানে লঙ্কা ছিটতে গিয়ে শালা পুরো লাল ই করে ফেলা দেয়। আর তলায় এত জলপাই পড়ে রয়েছে। যা এটা কেউ বাবা ওইটাতে নিয়ে যাবে নাকি? তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। কি জিনিস? জলপাই পাড়তে এসছি আমরা। হ্যালো গাইস, জলপাই বাগানে। কই বাবু, কই টমের মাথায় ওঠে নাই তো? বাবা ঝোলা ঝাপটা সব নিয়ে আইছে। হ্যালো গাইস, আমরা কুঞ্জবনে এসছি। আমরা শুরু করে দিলাম। ছবি দেখে আমাদের বলে দিও যে ছবি দেখে কি করে বুঝবে যে জলপাই কতটা টক? রিন্টু তো কাজে চলে গেছে, তারপরে আমি এসেছি। আর মাও গেছে স্কুলে, কালকে ওর ছুটি থাকবে, তখন সবাই মিলে আবার মজা হবে। এই দিনগুলো তাড়াতাড়ি করে চলে যায়, আনন্দের দিনগুলো। তারপরে আবার সেই আমার ঘরের বদ্ধ জীবন। আমার খুব ভালো লাগে এরকম পরিবেশ। তোমরা তো জানোই আমার কাছে, আমি কোথাও ঘুরতে গেলে কত এরকম ভিডিও শেয়ার করি। মাঝে মাঝে দেখছিস তোরা শর্ত মারবে না কেউ। আমি কে হই বলতো, কে হই বলতো? জলপাই পাড়া কমপ্লিট। জলপাই পাড়তে গিয়ে আমি 3টে পুরস্কার পেয়েছি। এই দেখো, চোখের ওপর একটা, এদিকে দেখো ভুরুর ওপর, বুঝতে পারছো কিনা জানি না, এই জায়গাটা করে একটা। 3টে না, অ্যাকচুয়ালি কতগুলো পেয়েছি তার তো ঠিকানা নেই। হাতের এখানটা করে ট্যাটুটার ঠিক ওপরটা করে একটা হয়েছে, এই সাইডটাতে একটা হয়েছে। জংলি মশা কামড়েছে জানো, পুরো জলপাই পাড়ার দাম উসুল হয়ে গেছে। যদি ওটা আমাদের বড় মামাদের গাছ, আর ওই গাছ থেকেই পাড়া হয়েছে। এটা এই মা পায়ে হাত দেয়, দেখো 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 দেখো। এই যে সোনা মা, সোনা মা একটা হাত। এবার বলো এটা কার মেয়ে? এটা আমার ননদের মেয়ে।
কুটুরি। জলপাই খাওয়া শুরু করে দিল। ওইদিকে এখন ওরা জলপাই পেরেই যাচ্ছে, পেছন দিকে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা। ওই যে সোজা। কে এটা কে এটা কে? টিক 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 টিক। আর ওই যে ওটা আমার আরেক ননদের ছেলে। কি জিনিস? লগা লগা বাস। ইয়ার গঙ্গা মিল্লা ব্যাগ নিতে পারে না, আমার ছেলে একাই নিয়ে গেল ব্যাগটা। আরে কপাল, একটু হেলথ ড্রিঙ্ক খাওয়াও করে। জলপাইপাড়া কমপ্লিট করে এসে এখন আমরা বসেছি লাঞ্চ করতে। আসলে মাঝে কিন্তু অনেকটা টাইম আমরা সবাই মিলে গল্প টল্প করেছি, সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না। আচ্ছা, আর একটা কথা বলি, গত দিনের ব্লগে আমাকে একজন কমেন্ট করেছো, তোমরা এটা কি ভাষায় কথা বলছো? এটা কি ভাষা? বাঙাল ভাষা। আসলে আমি এখানে যখন বিয়ের আগে আসতাম তখনই দেখতাম সবাই এই ভাষায় কথা বলে, আর আমার ঠাকুমা বাড়িও যেহেতু এখানে, এই ভাষাটা কিন্তু আমাদেরও জানা, তো সেই ভাষাতেই আমরা সবাই কথা বলছি। আর দেখো, সবাইকে তো আমি ভিডিও করার জন্য বলতে পারি না যে ভাষা পাল্টে কথা বলো, এটাই হচ্ছে ব্যাপার। যেটা যেটা সত্যি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের কেমন লাগলো, খারাপ না ভালো আমি জানি না। লাঞ্চ কমপ্লিট করে এখন সবাই মিলে যাচ্ছি জমিতে। এইদিকে আমার কখনোই আসা হয়নি, তবে রিন্টু আমাকে বলছিল বিয়ের আগে আমরা যখন প্রথমবার একবারই মাত্র গয়েশপুরে ঘুরতে বেরিয়েছিলাম, সেইটা কিন্তু এই গ্রামেই আমরা এসেছিলাম। আমার জানো তো কিছুই মনে নেই তার, মানে এই জায়গাটাই যে সেটা মনে নেই, ঘটনাগুলো মনে আছে, তবে জায়গাটা আমি মনে করে উঠতে পারছি না। এইদিকে লাল শাক হয়েছে দেখো কত। এর মধ্যে দুদিন বাদে আসলে না, এই গাছে পেয়ারা ফুল আমি যাই না, এই গাছে পেয়ারা হেভি ভালো। পেয়ারা পাড়া হয়েছে এখান থেকে, যে যেরম পারছে মামি পেরে নিয়ে আসলো। আমার এদিকটা এত ভালো লাগছে, চারিদিকের ভিউটা দেখো, পুরো সব শুধু ক্ষেত। আমি অনেকবার শুনেছি মার মুখে, রিন্টুর মুখে, যে ওরা এদিকে আগে খেতে আসতো, মানে জমিতে আসতো আর কি। আমার ভুল বলা হচ্ছে হয়তো, জমি ক্ষেত আই থিঙ্ক একই। তো ওরা অনেকবার বলেছে, তবে অনেকবার প্ল্যানও করেছি যে আসবো সকালবেলা উঠে আসবো, এতে আসবো, বাট আসা কখনোই হয়নি। আজকে ফাইনালি দুপুরবেলা খেয়ে সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরতে। সাবধান। এদিকে দেখো কত বেগুন হয়েছে। হ্যাঁ রে কপাল, কপালে আজকে মারধর আছে। এই দেখ কত বড় বড় পেয়ারা দেখ। রাস্তা কি বাজে, সত্যি তাই, সেই রকম মুভির ফিল আসছে। হাঁপিয়ে গেলাম, কি ঘন রাস্তা যে আমরা পার করে তারপরে এই দিকটাই এসছি, জায়গাটা তো একটু ফাঁকা ফাঁকা, পুরো মাথা নিচু করে ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না ওখানে। তার মধ্যে সবাই পেয়ারা পেয়েছি, ওখানে যাদের পেয়ারা তারা দেখতে পেয়েছে, এসে চিৎকার করছে। কিন্তু আমরা এক জায়গা থেকে পারিনি, সবার জায়গা থেকে টুকটাক একটা দুটো করে নিয়েছি। ওইটা গেছে রে, বেঁচে আছি এই বড় কথা, আমার তখন তাই মনে হচ্ছে। দেখো আমরা চুরি করতে এসেছি, কিন্তু ছোট কথা জায়গাটা সত্যি সুন্দর, তবে
এরম ভাবে আসি নাই না, চোর চোর চোর। সিধেল চোর। পড়ে যাচ্ছিলেন, ওই টাইমটা ভিডিও করবো না? বাবা আমরা কিভাবে পার হলাম, মজা লেগেছে। হ্যাঁ এই স্মৃতিটা পুরো থাকবে। হ্যাঁ, একদম। সম্পূর্ণ অন্যরকম একটা দিন কাটালাম। আমার তো বেশ ভালো লাগলো। এরকম ব্লগ আমার চ্যানেলে এর আগে কখনোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।